ডিফেন্স আসলে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার কতটুকু নড়বড়ে, কিংবা এই নড়বড়ের ভেতরে আসলে কি শক্তিশালী কিনা? এক্স্যাক্টলি এই জায়গায় আসলে অস্বীকার করার কোনো ওয়েই নাই যে পুরা টিমের মাঝখানে যদি দেখি ডিফেন্স লাইন হচ্ছে একমাত্র জায়গা যেই জায়গাতে কনসার্ন অ্যাকচুয়ালি আছে। বিকজ সেম ডিফেন্স লাইন আমরা 2022-এ খেলাইছি এবং এই জায়গাতে কোনো ধরনের চেঞ্জ আমরা দেখতেছি না, প্লেয়ারদের বয়স বেড়ে গেছে। বাট সবচাইতে বড় কনসার্ন প্রবাবলি এইটাই যে আমাদের ডিফেন্স লাইনের ব্যাকআপ কিন্তু খুব একটা ভালো না, ডেপথের জায়গাটাতে ভালো রকমের ঘাটতি আছে। স্পেশালি যদি আমরা কথাবার্তা বলি তাহলে আই থিঙ্ক লেফট ব্যাকের জায়গাটা এমন একটা জায়গা যেই জায়গাতে আমাদের স্টার্টিং পজিশনে যদি তাগলিয়াফিকো খেলে, আই মিন অবভিয়াস চয়েস, এর বাইরে খুব একটা দেখাও যাইতেছে না, তাহলে এই জায়গাতে আমাদের একটা বড় রকমের ঘাটতি থাকবে। বিকজ সে অত বেশি অ্যাটাকিং মাইন্ডেড না। আমরা 22 বিশ্বকাপে যেটা দেখছি যে আকুনিয়া অনেক বেশি ফরওয়ার্ডে যেতে পছন্দ করে, অনেক বেশি উপরে গিয়ে ওভারল্যাপ করে, এবং এই যে অ্যাটাকিং আউটপুট এই জিনিসটা তাগলিয়াফিকোর কাছ থেকে পাওয়া যায় না। অ্যাট দ্য সেম টাইম তার বয়সও 33 হয়ে গেছে, সেই আগের শার্পনেসটাও নাই। অ্যান্ড দেন আমরা যদি তার ক্লাব পারফরমেন্সের দিকে তাকাই, ওই জায়গাতেও মেবি ডিসেন্ট বাট আউটস্ট্যান্ডিং কোনো কিছু না। আই মিন আপনি যদি কথাবার্তা বলেন যে একটা বিশ্বকাপ জয়ী দলের লেফট ব্যাক, ওই জায়গাতে আই থিঙ্ক তাগলিয়াফিকোর দিকে একটা বড় কনসার্ন থাকবেই। অ্যান্ড যেটা বললাম যে এরা হচ্ছে স্টার্টার, যদি আমরা ব্যাকআপের হিসাব করি এই জায়গাতে অবশ্যই প্রবলেম থাকে। ইনফ্যাক্ট আমাদের রাইট ব্যাকের ব্যাকআপের হিসাব করলেও এই জায়গাতে আমাদের চিন্তার আই মিন কপালে ভাঁজ পড়ে যায়। বিকজ মলিনা ইজ দেয়ার, বাট গত বিশ্বকাপে যেটা ছিল মলিনা মন্টিয়াল প্রবাবলি খুব কাছাকাছি ছিল যদি আমরা লেভেল বিবেচনা করি, মিনিট শেয়ার করছে। এইবার যখন মন্টিয়াল চলে গেছে আর্জেন্টাইন লিগে খেলতেছে, এই জায়গাতে কিন্তু তার লেভেল অনেক বেশি পরিমাণে ড্রপ করছে। অ্যান্ড মলিনা ইজ স্টিল দেয়ার, এইটা আমাদের জন্য খানিকটা স্বস্তির। বাট যদি কোনো ধরনের ইনজুরি কনসার্ন ঘটে, দ্যাট উইল বি আ হিউজ ব্লো। আই মিন কোনো ধরনের ব্যাকআপ এই জায়গাতে আর্জেন্টিনা দেখা যাইতেছে না।